নমস্কার। আমি অভিক মজুমদার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে খুব ভাবছি। সেটা হচ্ছে সিনেমার ভবিষ্যৎটা কী? আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখব যে সিনেমা বলতে আমরা যে জিনিসটা বুঝতাম, যেটা হচ্ছে যে কিছু প্রোডাকশন হাউস একটা নির্দিষ্ট প্রযুক্তিগত পরিকাঠামো, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি থেকে কিছু টাকা বিনিয়োগ করে একটা প্রোডাক্ট তৈরি করতেন। তারপর তার একটা বাজার থাকতো, তার একটা সিনেমা হল থাকতো, এবং সেখানে তারা সিনেমাটা দেখাতেন, এবং সেখান থেকে দর্শক সিনেমাটা দেখে যদি তাদের ভালো লাগতো তাহলে তারা আরও সিনেমা দেখতো, সেই সিনেমাটাকে দেখতো, এবং সেখান থেকে একটা এই সিনেমাটার সাফল্য বা তার অসাফল্য, সেটা হিট না ফ্লপ, সেটা নির্ণয় করা হতো। বিষয়টা শুরু হয়েছিল মোটামুটি, আপনাদের যদি একটু হিসেব করে বলি তাহলে দেখা যাবে ওই 1920s বা 30s থেকে আমেরিকাতে, এবং তারপরে গোটা পৃথিবীতে আস্তে আস্তে আমরা দেখব যে 50sের মধ্যে, 40s-50sের মধ্যে একটা সুন্দর বাজার তৈরি হয়ে গেছে, এবং আমেরিকা এই বাজারটিকে বেশ ভালো রকমভাবে নিয়ন্ত্রণ করছে। কারণ তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একটা বেশ ভালো রকম সাহায্য পেয়েছে। মানে যেভাবে যখন গোটা ইউরোপ যুদ্ধের সামলাতে ব্যস্ত ছিল, তখন তারা সেই যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পেরেছিল, এবং যখন তারা দেখা যাবে যে যুদ্ধ তৈরি করেছিল, সেই যুদ্ধেতে যখন তারা পার্টিসিপেট করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তখন কিন্তু ব্যাপারটা যুদ্ধটা তারা যখন পার্টিসিপেট করে তখন প্রায় কিছুদিনের মধ্যেই তারা যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করে এবং শেষ করে গোটা পৃথিবীতে একটা ওয়ার্ল্ড অর্ডার স্থাপন করে, এবং সেই ওয়ার্ল্ড অর্ডার মেনেই পরবর্তীকালে আরও যে 50-60 বছর পৃথিবী চলেছে, সেই ওয়ার্ল্ড অর্ডার মেনেই চলেছে। মোটামুটি দেখা যাবে যে আফটার 9/11 এবং 2010 সালের পর এই ওয়ার্ল্ড অর্ডার আস্তে আস্তে পাল্টেছে বা পাল্টাচ্ছে, একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আবার আমরা যাচ্ছি, এবং আবার একটা ডিস্টেবিলাইজেশনের দিকে পৃথিবী যাচ্ছে। এবং তাই যে একটা প্রি এক্সিস্টিং যে আমরা সমস্ত অর্ডার দেখছিলাম, সব জায়গাতেই একটা গণ্ডগোল দেখা যাচ্ছে, এবং সেটা সিনেমাতেও দেখা যাচ্ছে। এখন আমেরিকান সিনেমাও সাফার করছে, হলিউড সিনেমাও সাফার করছে, নেটফ্লিক্স, অ্যামাজন, এরকম বড় বড় যে সমস্ত ওটিটি চ্যানেলগুলো আছে যারা ওভার দ্য টপ বিজনেসগুলো সামলায়, দেখা যাচ্ছে তাদের ওখানেই তারা সমস্ত সিনেমার মানে কন্টেন্ট নিজেদের কাছে হস্তগত করে ফেলছে। এবং যদি আজকে এই নেটফ্লিক্সের সঙ্গে যদি ওয়ার্নার ব্রাদার্স WB এর এটা হয়ে যায়, মানে নেটফ্লিক্স যদি কোনোভাবে ওয়ার্নার ব্রাদার্সকে কিনে ফেলে, তাহলে দেখা যাবে যে প্রায় সিনেমার একটা বড় অংশ কিন্তু নেটফ্লিক্স কন্ট্রোল করবে। ফলে আমরা হয়তো সেই সিনেমাকে আর সেভাবে জনগণের কাছে একটা নামমাত্র উপস্থিতিতে দেখতে পাবো, তার সেটা কোনো ভ্যালু পয়েন্ট থাকবে না। এবং সেটা যদি একবার শুরু হয়ে যায়, যদি ওয়ার্নার ব্রাদার্সের মতো একটা বড় জায়গা এরকম একটা ওটিটির হাতে বিক্রি হয়ে যায়, তাহলে এটা গোটা পৃথিবীর যে সিনেমার ভারসাম্য সেটাকে নষ্ট করবে। ওই তুলনায় আমরা ভারতবর্ষতেও সেরকম একটা ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি আস্তে আস্তে, যেটা হিন্দি সিনেমা, যেটা প্রায় স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষের সিনেমার মানচিত্রে সবচেয়ে বড় জায়গা জুড়ে ছিল। মোটামুটি এই 2010-এর যে 10টা বছর এবং আফটার কোভিড OTT এসে যাওয়ার ফলে সাউথ ইন্ডিয়ান ছবিগুলোর যে ডাবিংয়ের পর যে একটা প্যান ইন্ডিয়ান রমরমা, তার মধ্যে আমরা দেখতে পাবো যে এই ছবিগুলো একটা ম্যাসিভ বাজার টানছে। এই ছবিগুলো একটা নিজের বিজনেস শুরু করে দিয়েছে অলরেডি, এবং এটা আস্তে আস্তে আমরা একটা ভারতবর্ষে একটা প্যান ইন্ডিয়া জুড়ে একটা মার্কেট দেখতে পাচ্ছি, যেটা মূলত কন্ট্রোল করছে সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি, এবং তাদের একটা বড় অংশ আবার কন্ট্রোল করছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি।
তো সেটা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে এখন অবস্থা, যেখানে আমরা একটা সব কিছুতে একটা স্পেকটাকেল মাস মুভমেন্টের দিকে যাচ্ছি। এই স্পেকটাকেলের দিকে আমরা যখন হলিউডের দিকে দেখাচ্ছি, তখন তারা শুধুমাত্র সুপার হিরো সিনেমার উপরেই নিজেদের বিজনেসকে সেন্টার্ড করছে। আর যখন আমরা ভারতবর্ষের দিকে তাকাচ্ছি, সেখানেও কিন্তু মাস একটা স্পেকটাকেল, একটা ওই অ্যাকশন থ্রিলার, সব কিছুই একটা প্রচণ্ড রকম ভায়োলেন্ট হেট্রেট, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যখন অবস্থা, এর মধ্যে আসছে এআই, এবং এআই যদি চলে আসে, তাহলে আমরা দেখব যে সিনেমার অনেক রকমের পরিবর্তন আস্তে আস্তে আমরা লক্ষ্য করব। সম্প্রতি লুমা এআই বা আরও কিছু মানে টেক্সট টু ভিডিও বা ইমেজ টু ভিডিও বা ভিডিও টু ভিডিও ইমেজ জেনারেশন যে সব সিস্টেমগুলো আসছে, সেখানে আমরা তাদের যে মোশন কন্ট্রোল সিস্টেম, যে টেকনোলজি, সেখানে আমরা নানা রকমের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। যেখানে একটা চরিত্র যদি ঘরে বসে থাকে, তাহলে সেই যদি তার হাত পা নাড়া দিয়ে কোনো একটা বিষয়কে অভিনয় করে করে আর কি, তো ঠিক তার মোশন কন্ট্রোলকে এআইতে রিজেনারেট করে সেটাতে তাকে কোনো একটা মানে কল্পনার কোনো পরিবেশে, তার স্ক্রিপ্ট যেরকম চাইছে সেরকম কোনো পরিবেশে আমরা সিনেমাতে তাকে ব্যবহার করতে পারি। মানে মনে করুন আপনি একটা চাঁদে যাওয়ার গল্প করতে চাইছেন, অথচ আপনার কাছে সেরকম ভিএফএক্স বাজেট নেই, তাহলে আপনি আপনার বাড়ির মধ্যেই কোনো একটা জায়গাতে আপনি সেই জায়গাটাকে অভিনয় করুন। তারপরে আপনার এআইকে বলে দিন যে এই জায়গাগুলোকে চাঁদের জায়গা করে দাও, এবং এআই সেটা করে দেবে। তো এইটা হচ্ছে এখনকার সিনেমার বাস্তবতা। সিনেমাটা আস্তে আস্তে এই জায়গায় যাচ্ছে, যখন ক্রমশ সিনেমাটা একটা বড় ক্যাপিটাল সোসাইটি থেকে আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল ক্যাপিটালের দিকে চলে যাচ্ছে। সিনেমার আস্তে আস্তে এরকম বিকেন্দ্রীকরণ ঘটছে, যেখানে বড় যে সমস্ত সিনেমার মালিকানাগুলো ছিল, তারা চেষ্টা করছে আরও ম্যাসিভ ওয়েতে, আরও বড় আকারে যদি কোনো রকম স্পেকটাকেল দর্শককে এক্সপিরিয়েন্স করানো যায়। এবং এটা করানোর জন্য ভবিষ্যতে হয়তো আমরা অলরেডি 3D সিনেমার বাড়ন্ত দেখছি, যেটা খুব একটা ভালো কাজ করেনি, কারণ থ্রি ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল সিনেমার জগতে কোনো রকম করে না। খুব ভালো ফটোগ্রাফার, খুব ভালো সিনেমাটোগ্রাফার হলে সে 2Dতেও যে এফেক্ট দিতে পারে, সেটা 3D হয়ে গেলে খুব একটা, সেটা বরং যদি খুব বাজে কোনো টেকনিক্যাল লোক যদি 3D ইউজ করে বা 2Dকে জাস্ট 3D মোডে করে পোর্ট্রেট করে, তখন সেটা 3D হয়ে যায়। তার 3D কোনো সিনেমাটিক কোনো মেন্টাল এফেক্ট দেয় না। তার জন্য একটা কাজ জানা মানে লোক দরকার, কাজ জানা একজন রচয়িতা দরকার, কাজ জানা একজন ফিল্ম মেকার দরকার। তো আমরা ভবিষ্যতে হয়তো সেরকম ফিল্ম মেকার পাবো, যারা শুধুমাত্র অডিও ভিজুয়াল দিকটা নিয়ে কাজ করবে না, যারা ডাইমেনশনের আরও অনেক দিক, যেমন গন্ধ, তারপরে মনে করুন আপনি একটা জায়গায় বসে আছেন, সেখানে আর্থকোয়েক হচ্ছে, তো আপনার কীরকম কম্পন হবে, তার যে ফিজিক্সটা, তো এরকম ফিজিক্স জানা মানুষদেরকে আমরা দেখতে পাবো, যারা এইরকম ডিটেলিংয়েতেও হয়তো পরবর্তীকালে সিনেমাকে নিয়ে যাবে। এটা একটা ভবিষ্যৎ সিনেমার আসছে, যখন সিনেমাটা এরকম আমরা 2D থেকে আস্তে আস্তে 3D 5D আরও মাল্টি ডাইমেনশনাল এক্সপিরিয়েন্সের দিকে যাব। সিনেমাটা আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এইরকম একটা সার্কাসে পরিণত হবে, এবং সেখানে সবসময় আমরা এরকম একটা কোনো এক্সপিরিয়েন্সে, তো আমরা কোনো ভালো পরিচালক হলে সেখানেও একটা কোনো ভালো সিনেমা দিতে পারে, ভালো সিনেমা বার করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে সাধারণত এই সুপারহিরো সিনেমা বা এরকমই কোনো একটা লার্জ স্কেলের কোনো সিনেমাকেই আমরা দেখতে পাবো, বা অন্য কিছু ভালো কাজও হতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে সেটা খুব হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এই ফেস দিয়ে এখন সালমান খানের বা অমিতাভ বচ্চনের ফেসকে দিয়ে আপনি খুব দ্রুত আপনি নিজের ভিডিও জেনারেট করতে পারছেন। তো আমার যেটা মনে হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যেই বিভিন্ন অ্যাক্টরেরা নিজেদের ফেসের পেটেন্ট নিয়ে নেবে, এবং হয়তো পৃথিবীর বিভিন্ন মানুষ নিজের ফেসের পেটেন্ট নিতে আরম্ভ করে দেবে। কারণ তার ফেসটা যদি সে কোনো একটা ভিডিওতে
ব্যবহার করে ব্যবসায়িকভাবে, তাহলে সেই ব্যবহারের জন্য তিনি একটা কোনো টাকা সেখান থেকে পেতে পারেন, বা কোনো একটা কিছু একটা রয়্যালটি তার ফেস থেকে পেতে পারেন। এভাবে শাহরুখ খান, অমিতাভ বচ্চন বছরের পর বছর হয়তো বেঁচে থাকবেন। আজকের দিনে উত্তম কুমাররা যদি জন্মায় বা উত্তম কুমারের ফেসের যদি কোনো কেউ পেটেন্ট নিয়ে নেয়, তো সে একটা বড় অংশ হয়তো পাবে। হয়তো উত্তম কুমারের ফেসটাকে হয়তো বড় কোনো পরিচালক ব্যবহার করতে পারে। এরকম হতে চলেছে, বা আমার মনে হয় হবে। আরেকটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে মানুষের যে আমরা যে এত চ্যাটজিপিটি, এত বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন যে সমস্ত ডিজিটাল প্রেজেন্স ছড়িয়ে দিচ্ছি, ফলে আমাদের এই যে এত ক্যারেক্টার, সেই ক্যারেক্টার থেকে এআই নিজের মতো ইচ্ছে মতো করে গল্প অলরেডি তারা তৈরি করে। আমার হচ্ছে সেইখানেও ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারদের একটা জায়গা বাড়বে। তো আমার এই সম্ভাবনাগুলোর দিক চোখে পড়ছে আগামী হয়তো 10-20 বছরের মধ্যেই আমরা এক নতুন ধরনের সিনেমা, নতুন ধরনের কালচারাল অডিওভিজুয়াল এক্সপিরিয়েন্স, স্পেশিয়াল এক ধরনের এক্সপিরিয়েন্স আমরা পাবো, যেটা 2D থেকে 3D 5D একটা মাল্টি ডাইমেনশনাল সিনেমার কনসেপ্ট আস্তে আস্তে উঠে আসবে, বা আস্তে আস্তে ফিল্ম এক্সপিরিয়েন্স থেকে ফিল্ম সার্কাস এক্সপিরিয়েন্সটা বেশি হবে পাবলিক ডোমেনে, এটা আমার মনে হয়। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন। নমস্কার।